আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, আহত ফিলিস্তিনিদের নীরবতা যেন চিৎকারের চেয়ে শক্তিশালী। জানিয়ে দিব, গাজায় সেবাকর্মী হত্যা ব্যর্থতা স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী। এরপর রয়েছে ইসরায়েল গাজা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ। সর্বশেষ থাকছে ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত ৪২। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আহত ফিলিস্তিনিদের নীরবতা যেন চিৎকারের চেয়ে শক্তিশালী। গাজায় নিরাময়ের কোনো নিশ্চয়তা নেই। অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনো সরল পথও নেই। শুধু আছে বাঁকা রাস্তা, অবরোধ, বন্ধ হয়ে যাওয়া মেশিনের নিষ্পন্দ নীরবতা। ফোলা অঙ্গে ব্যান্ডেজ জড়িয়ে নিঃশব্দে থাকে শিশুরা। পাতলা প্লাস্টিকের চাদরের নিচে নিশ্চল পড়ে থাকেন বাবারা। তাদের ঘর ভরে ওঠে অনুক্ত আতঙ্কে। ক্ষত গভীর হয়, সংক্রমণ ছড়ায়, আর পৃথিবী তখন অন্যদিকে তাকিয়ে থাকে, স্ক্রল করে চলে যায় অন্য খবর। এই যুদ্ধ কেবল কংক্রিটের দালানি ধ্বংস করেনি, ধ্বংস করেছে মানুষের এই বিশ্বাস যে অসুস্থ হলে কেউ তাদের দেখবে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এই প্রতিবেদন ভূরাজনীতি বা বালির ওপর আঁকা সীমানার কথা বলে না। এটি একটি ৬৫ বছর বৃদ্ধের কথা, যার গলায় নল ঢুকিয়ে রাখা হয়েছে। অন্ধ এক ডায়াবেটিক রোগীর কথা, যে অন্ধকারে অপেক্ষা করছে। এক মায়ের কথা, যিনি বিমান হামলায় নয়, ডায়ালাইসিস মেশিন বন্ধ হয়ে যাওয়ায় মারা গেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় আহত হয়েছে ১,১৪,০০০ ফিলিস্তিনি। তাদের মধ্যে যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন, তাদের মধ্যে মাত্র ৫,১৩০ জন গাজা ছাড়তে পেরেছে। মিসর নিয়েছে ২,৪৫৮ জন, কাতার ৯৭০ জন। কয়েকজন সংযুক্ত আরব আমিরাত, ওমান, তুরস্ক ও ইউরোপে যেতে পেরেছে। বাকিরা এখনো অপেক্ষায়। মোহাম্মদ আল-মাশরি একজন ফিলিস্তিনি আইন ও মানবাধিকার কর্মী, যিনি এই বিপর্যয়কে শোকের মতো নিখুঁতভাবে লিপিবদ্ধ করছেন। তিনি বলেন, ইসরায়েলি দখলদাররা সুপরিকল্পিতভাবে গাজার অসুস্থ ও আহতদের যেতে বাধা দিচ্ছে। গত ৫৫৫ দিনে তারা গাজার স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস করেছে, হাসপাতাল বোমা মেরেছে, ডাক্তার মেরেছে, অ্যাম্বুলেন্সে হামলা করেছে। তিনি গুনে গুনে নামগুলো বলেন: আল শিফা, আল আউদা, কামাল আদওয়ান, আল আহলি আরব হাসপাতাল, ধ্বংস বা অচল। তার রাগ স্পষ্ট, কিন্তু ক্লান্তি আরও স্পষ্ট। বলেন, তারা অপেক্ষা করে যতক্ষণ না কোনো আরব বা ইউরোপীয় দেশ সাহায্য করে, যেমন সংযুক্ত আরব আমিরাত ও কাতার ইমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা করেছিল। তারপর তারা বলে, দেখো, অন্যরা দেখছে। গাজায় সেবাকর্মী হত্যা ব্যর্থতা স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর পেশাগত ব্যর্থতার কারণে গাজায় ১৫ জন জরুরি সেবাকর্মী নিহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ তদন্তে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সেদিন সেনা সদস্যদের ভুল বোঝাবুঝি এবং আদেশ অমান্য করার একাধিক আলামত পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, জরুরি কর্মীদের শত্রুপক্ষের লোক মনে করে গুলি ছুঁড়েছিল ইসরায়েলি সেনারা। সামারি এক্সিকিউশনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তারা। কোনো সুষ্ঠু প্রক্রিয়া ছাড়া অভিযুক্ত ব্যক্তিকে প্রাণদণ্ড দেওয়ার একটি সামরিক প্রচলনকে বলা হয় সামারি এক্সিকিউশন। সাধারণত যুদ্ধক্ষেত্রে এ ধরনের শাস্তির বাস্তবায়ন দেখা যায়। গত ২৩ মার্চ প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির পিআরসিএস অ্যাম্বুলেন্স, একটি জাতিসংঘের গাড়ি ও একটি ফায়ার ট্রাকের বহরে আইডিএফ গুলি চালায়। এতে ১৪ জন জরুরি কর্মী ও এক ইউএন কর্মী নিহত হন। তদন্ত প্রতিবেদনে ঘটনাস্থলকে শত্রুভাবাপন্ন ও বিপজ্জনক যুদ্ধক্ষেত্র উল্লেখ করে দাবি করা হয়, গাড়িগুলো দ্রুত এগিয়ে আসায় মাঠ পর্যায়ের কমান্ডার তাৎক্ষণিক হুমকি অনুভব করেন। রাতে দৃশ্যমানতা কম থাকায় অ্যাম্বুলেন্স সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও দাবি করা হয়। আইডিএফ আরও জানিয়েছে, নিহত কর্মীদের মধ্যে ৬ জন ছিল হামাস সদস্য। তবে এখনও কারো নাম প্রকাশ করা হয়নি। এছাড়া তদন্তের সময় অসম্পূর্ণ ও অসত্য তথ্য দেওয়ার ঘটনা সংশ্লিষ্ট ডেপুটি কমান্ডারকে অপসারণ করা হয়েছে। আরেক কমান্ডিং অফিসারকে ঘটনার সার্বিক দায়িত্বের জন্য তিরস্কার করা হবে বলেও জানিয়েছে আইডিএফ। অবশ্য আইডিএফ এর বক্তব্যে সন্তুষ্ট নয় পিআরসিএস। তাদের এক মুখপাত্র এই প্রতিবেদনের সমালোচনা করে বলেছেন, প্রতিবেদনটি অপ্রাসঙ্গিক এবং ক্ষেত্রবিশেষে ব্যক্তিগত ভুল প্রমাণ করে ঊর্ধ্বতনদের দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে। এই তদন্ত প্রতিবেদনকে যথেষ্ট মনে করছেন না গাজায় কর্মরত জাতিসংঘের এক কর্মকর্তা। তিনি বলেছেন, এখানে সুষ্ঠু জবাবদিহিতার অভাব স্পষ্ট ফুটে উঠেছে। ইসরায়েল গাজা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ।
কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের নতুন একটি প্রস্তাব পেশ করেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা সম্পর্কে অবগত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে নতুন এই প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন। ওই কর্মকর্তার মতে প্রস্তাবে 5 থেকে 7 বছরের জন্য একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এর আওতায় ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে। আলোচনার জন্য জ্যেষ্ঠ হামাস প্রতিনিধি দলের কায়রোতে পৌঁছানোর কথা রয়েছে। কায়রো আলোচনায় হামাসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন এর রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং প্রধান আলোচক খলিল আল হাইয়া। গত মাসে ইসরায়েল গাজায় পুনরায় বোমাবর্ষণ শুরু করলে সর্বশেষ যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। উভয় পক্ষই অবশ্য এর জন্য একে অপরকে দায়ী করে। ইসরায়েল মধ্যস্থতাকারীদের প্রস্তাব সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি। এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন হামাস কয়েকদিন আগেই ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওই প্রস্তাবে হামাসকে নিরস্ত্র হওয়ার শর্তে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত এবং সকল জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ শেষ করবেন না। আর হামাস চায় ইসরায়েল যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিক, তারপর তারা জিম্মিদের মুক্তি দেবে। 2007 সাল থেকে গাজার শাসন ক্ষমতায় আছে হামাস। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ওই ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে আরও বলেন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুমোদন পাওয়া যে কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার শাসনভার তুলে দিতে প্রস্তুত হামাস। এটি হতে পারে পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ অথবা নতুন গঠিত প্রশাসনিক সংস্থা। ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত 42। ইয়েমেনের রাজধানীতে মার্কিন বিমান হামলায় অন্তত 12 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা। মার্কিন বার্তা সংস্থা এপি খবর জানিয়েছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ চ্যানেলে ভোরে প্রকাশিত একটি ফুটেজে দেখা গেছে হামলায় যানবাহন ও ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। কয়েকজন মানুষ শিশুর মরদেহ হাতে আর্তনাদ করছেন আর অনেককে স্ট্রেচারে বহন করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সানার সুব জেলায় ফারওয়া মহল্লার এক বাজারে হামলা চালানো হয় বলে জানিয়েছে হুথিরা। ওই এলাকা আগেও মার্কিনদের লক্ষ্যে পরিণত হয়েছিল। সোমবার গভীর রাতে ইয়েমেনের আমরান, হোদেইদা, মারিব এবং সাদা প্রদেশ সহ আরও কিছু অংশে হামলা চালানো হয়। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা। ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। হুথিদের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযানে হতাহতের এখন পর্যন্ত সর্বশেষ ঘটনা এটি। হামলা বা বেসামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে এপির জিজ্ঞাসার জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। গত সপ্তাহে দেশটির রাস ইসা জ্বালানি বন্দরে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই হামলায় অন্তত 74 জন নিহত এবং 171 জন আহত হয়েছিলেন। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা। ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। 2023 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত শতাধিক বাণিজ্য জাহাজ হুথিদের হামলার শিকার হয়েছে। ওই বাণিজ্য রুট দিয়ে বছরে $1 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের পণ্য পরিবহন হয়। ট্রাম্প প্রশাসন ইরানের স্বঘোষিত প্রতিরোধের অক্ষ অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইরান সমর্থিত হুথিদেরও নিষ্ক্রিয় করার অভিযানে নেমেছে।